نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে সোরে মুহাব্বতের সাথে সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीअ खसालिही सल्लू अलैहि ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين হাজার হাজার মুসলমান নরনারী চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের ৫৫ বার্ষিকী উপলক্ষে আজকের এই প্রথম দিনে আমরা তোমার দরবারে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরোয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন
বিগত 14 বছর ধরে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব যিনি করতেন, আয় আল্লাহ পাক আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব মাওলানা শামসুদ্দিন সাহেব, আয় আল্লাহ চক্ষু অন্ধ অবস্থায় তিনি তোমার পবিত্র জমিন মক্কা মদিনার কাছাকাছি অবস্থান করছেন। আল্লাহ পাক আমরা প্রাণ খুলে আমাদের ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি দয়া করে কোরআনে কারীমের বরকতে তোমার হাবিবের সাদকায় তোমার এই বান্দার চক্ষুকে সম্পূর্ণ ভালো করে আমাদের মাঝে ফিরাইয়া দাও। আয় আল্লাহ পাক তুমি তার হায়াত দারাজ করে দাও, তাকে তুমি পূর্ণ সুস্থতা দান করে দাও। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। कदर गरामी वाजिबुल एहतराम जनाब अल्लामा हजरत मौलाना शाह अब्दुल जब्बार साहेब पीर साहेब क़िबला बैतुश्शर दामत बरकातुहुल आलिया, हजरात उलमाए किराम, सम्मानित সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, যা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বিগত 14 বছর ধরে এই ঐতিহাসিক বীর চট্টলায় করে এসেছেন, আজকে হচ্ছে তার ৫৫ বার্ষিকী। এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের উদ্বোধনী দিবসে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবারের তাফসীরুল কোরআন মাহফিল অন্যান্য বছরের তুলনায় একটা ভিন্ন আঙ্গিকে, একটা ভিন্ন প্রেক্ষাপটে, একটা ভিন্ন পরিস্থিতির উপরে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সেটা হচ্ছে এই যে বর্তমান পৃথিবী, আমরা যখন এখানে তাফসীরুল কোরআন মাহফিলে বসেছি, ঠিক এই সময় পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে মুসলমানদের উপরে চরম নির্যাতন চলতেছে। আমার মনে হয় আমি যদ্দূর জানি, যতটুকুন ক্ষুদ্র লেখাপড়া করেছি বা যদ্দূর খবর জানি পৃথিবী সম্পর্কে, আমার মনে হয় এর থেকে চতুর্মুখী ষড়যন্ত্র পৃথিবীর মুসলমানদের উপরে একযোগে এইভাবে আর কখনো এসেছে বলে আমার জানা নাই। বর্তমান সময় যত বেশি ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের উপরে, সারা পৃথিবীতে আজ মুসলমানেরা ষড়যন্ত্রের শিকার। আপনি তাকিয়ে দেখুন এই মুহূর্তে বসনিয়ার দিকে, যেখানে ঠান্ডা ক্লাইমেটটা চলতেছে, এখন তাপমাত্রা হচ্ছে -11, অর্থাৎ 0 ডিগ্রির নিচে 11। সেখানে থুতু ফেললে সেকেন্ডের ভিতরে বরফ হয়ে যায়। এই রকমের ঠান্ডার ভেতরে 70 থেকে 75 হাজার বসনীয় মুসলমান নরনারী মৃত্যুর জন্য প্রহর গুনতেছে।
তাদেরকে খোলা ময়দানে বিবস্ত্র অবস্থায়, কাপড় চোপড় নাই, খাবার নাই, এই অবস্থায় তাদেরকে রাখা হয়েছে। আর সার্বীয়রা এদের উপরে নির্যাতন চালাচ্ছে, এমন নির্যাতন যা আপনি কল্পনা করতে পারবেন না। মহিলাদের জন্য আলাদা ধর্ষণ ক্যাম্প করা হয়েছে, হাজার হাজার মুসলিম মহিলা সেখানে রাখা হয়েছে, আর তাদেরকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে। 3 বছরের শিশুকন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধাও মাপ পাচ্ছে না। তারপরে সার্বীয় হত্যা করার ট্র্যাডিশন হচ্ছে এই সার্বীয়দের, যে মুসলমানদেরকে নির্যাতন করে করে যখন মরবে তখন তার গলাটা কেটে ফেলা হয়, এরপরে মস্তকগুলি ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়া হয়, তারপরে মস্তকের উপরে খুলিটা তুলে ভেতরের মগজ তুলে নিয়ে তাদের শিকারী কুকুরদেরকে খাওয়ানো হয়। এরপরে মুসলমান বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চা জবাহ করে মায়ের মুখের উপরে, বাপের মুখের উপরে সেই বাচ্চার কল্লাকে ধরে বলা হচ্ছে যে এই রক্ত খাও, এটাই হচ্ছে তোমাদের স্বাধীনতার শুরুয়া, স্বাধীনতার শুরুয়া খাও। এইভাবে করা হচ্ছে। মুসলমানদের উপরে চরম নির্যাতন বসনিয়া হচ্ছে, যে কথা বলে শেষ করা যাবে না। এরপরে নো ম্যানস ল্যান্ড, যেটা হচ্ছে প্যালেস্টাইন এবং লেবানন, এর মাঝখানে প্রায় 500 মুসলমান তাদেরকে বহিষ্কার করে দিয়েছে ইসরায়েলরা। প্যালেস্টাইন থেকে, তাদের মা বাপের আবাসভূমি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। খাবার নাই, পড়ার নাই, আশ্রয় নাই, উন্মুক্ত আকাশের নিচে তারা সেখানে ধুকে ধুকে মরছে। কারা মরছে? মুসলমানেরা। কারা মরছে? মুসলমান মরছে। কিন্তু এই পৃথিবীর গণতন্ত্রের ফেরিওয়ালা, গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকা। এই আমেরিকা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের মনে থাকার কথা, রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মনে থাকার কথা, আজ থেকে 3 বছর আগে সুইজারল্যান্ডের কাছাকাছি একটা সমুদ্রের ভিতরে ঠান্ডার কারণে, সমুদ্রের পানি জমে যাওয়ার কারণে 2টো তিমি মাছ সেখানে আটকে গিয়েছিল। এই তিমি মাছ আটকে পড়ার খবর পাওয়ার পর আমেরিকা এবং ফ্রান্স তাদের 2টো বরফ কাটা জাহাজ লক্ষ লক্ষ ডলার খরচ করে পাঠিয়ে দিল সেই সুইজারল্যান্ডের কাছাকাছি। সেখানে গিয়ে তারা বরফ কেটে তিমি দুটোকে উদ্ধার করে পৃথিবীর মানুষের সামনে প্রমাণ করলো যে তারা প্রাণী জগতের প্রতি কত দরদি। তিমির প্রতি গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকার যত মহব্বত আছে, কুকুরের প্রতি, বিড়ালের প্রতি, তাদের প্রতি যত মহব্বত আছে, মুসলমানদের প্রতি সেই মহব্বত নাই। নো ম্যানস ল্যান্ডে আটটা পড়েছে মুসলমান। ওরা তিমি না, কুকুর না, বিড়াল নয়, এরা মানুষ। কিন্তু এই মানুষ হচ্ছে মুসলমান। সেই কারণে গণতন্ত্রের এজেন্ট, গণতন্ত্রের ঠিকাদার আমেরিকা নিশ্চুপ কোনো কথা এ ব্যাপারে বলছে না। আর একদিকে ইরাক তাদের কুর্দিদের সাথে কি ব্যবহার করছে, সেই যন্ত্রণায় আমেরিকা অস্থির। জাতিসংঘের হুকুম মানতেছে না, হুকুম ভঙ্গ করেছে অপরাধে, ইরাককে তছনছ করে দেওয়ার ব্যবস্থা করেছে আমেরিকা। কিন্তু জাতিসংঘের সনদ অনবরত লঙ্ঘন করছে ইসরায়েল, সে ব্যাপারে ইসরায়েলের উপরে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। সার্বীয়রা ভঙ্গ করছে, সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে প্যালেস্টাইন, আলজেরিয়ার মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। কাশ্মীরের মুসলমানদের উপরে, কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানেরা মসজিদের ভিতরে নামাজ পড়ছে, আর ভারতের কাফের সৈন্যরা গুলি করে পাখির মতো মুসলমানদেরকে শিকার করতেছে। এ হলো কাশ্মীরের অবস্থা। বার্মা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা ধাক্কা মেরে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। 2.5 লাখ তাদের সংখ্যা। এবং যে হারে এখন তারা নেওয়া শুরু করেছে, 30 বছরের ভেতরে এরা নিজের আবাসভূমিতে যেতে পারবে বলে হিসাবে বলে না। তারপরে ভারতের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে ভারত সরকার যে আগুন জ্বালালো পৃথিবী জুড়ে, সেই আগুনে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আহমদাবাদ, বোম্বে
দিল্লি, মিরাট, চতুর্দিকে মুসলমানদের উপরে বন্য হায়নার মতো মুশরিক কাফেররা ঝাঁপিয়ে পড়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। মুসলমানেরা নিজেদের ঘরে বসবাস করতে পারছে না। কারফিউ দিয়ে মুসলমানদেরকে ঘর থেকে টেনে টেনে বের করে গুলি করে হত্যা করা হচ্ছে। আজকে আপনারা যেমন এই মাঠে বসা, উপরে শামিয়ানা আছে, ভারতে লক্ষ লক্ষ মুসলমান, তাদের ঘর নাই, বাড়ি নাই। রাতের হয়তো গতকাল ছিল তারা কোটিপতি, আজকে তারা ভিখারিতে পরিণত হয়ে গেছে। তাদেরকে কল কারখানা থেকে, অফিস আদালত থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরপশুরাও মুসলমানদের সাথেই ব্যবহার করছে। এইটা নরসীমা না, এটা নরসীমা নয়, এটা হচ্ছে নরপশু। আমার বন্ধুগণ, গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে যখন এই চরম নির্যাতন চলছে, সেই নির্যাতনের মুহূর্তে এই প্রেক্ষাপটে কোরআনে কারীমের তাফসীরের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক চট্টগ্রাম বীর চট্টলার এই প্যারেড ময়দানে। আমরা বিশ্বাস করি মনে প্রাণে বর্তমান এই অশান্ত যুদ্ধ ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীর বুকে শান্তি আনতে পারে কেবলমাত্র কোরআন। কেবলমাত্র কে পারে? কেবলমাত্র কোরআন ও সুন্নাহর আদর্শের ভিত্তিতে পৃথিবীর অশান্তি দূরীভূত হতে পারে। পৃথিবীর সব আশা অশান্তি দূরীভূত হয়ে গিয়ে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হতে পারে কেবলমাত্র কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী। ঠিক কিনা কন? সেই প্রেক্ষাপট নিয়ে এই পৃথিবীর এই পরিস্থিতির উপরে আমরা কোরআনে কারীম আলোচনা করতে যাচ্ছি। প্রতিদিন আপনাদের সামনে নতুন নতুন এক একটি বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ, যার উপরে আমরা আমাদের দিক নির্দেশনা খুঁজে পাবো আমাদের চলার পথের। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলুন আমিন। কোরআনে কারীম আপনারা শুনতে এসেছেন। আমার বাইতুস শরফের হযরত পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী কোরআনে কারীমের আজমত বর্ণনা করতেছিলেন। আমার ইচ্ছে হচ্ছিল, যেভাবে উনি বয়ান করছিলেন, আমার ইচ্ছে হচ্ছিল হুজুরের বয়ান আরো শুনি, সুন্দর করে আকর্ষণীয় করে কোরআনে কারীমকে তিনি পেশ করতেছিলেন। কোরআনে কারীম গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এর থেকে বড় নিয়ামত বিশ্ববাসীর জন্য আর হতে পারে না। এটাই শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য অবতীর্ণ করেছেন। এর মধ্যে কোনো ভুল নাই, একথা আপনাদের সামনে বারবার বলা হয়েছে। কোরআনে কারীম চ্যালেঞ্জ করেছে, ফাতু বিসূরাতিন, ছোট্ট একটা সূরা যদি পারো কোরআনে কারীমের মতো ছোট্ট একটা সূরা বের করে নিয়ে আসো, নকল করে এর সঙ্গে তুলনা করে ছোট্ট একটা সূরা মোকাবেলা করে পেশ করো। পৃথিবী আজ পর্যন্ত ১৫০০ বছর পার হয়ে গেছে, কোরআনে কারীমের মতো ছোট্ট একটি সূরা কেউ বানাতে পারে না। কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আপনারা জানেন এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরাই হচ্ছেন মাসুম। নবীরা কি? মাসুম, বেগুনাহ। নবীদের সমালোচনা করা যায় না। নবীদের সমালোচনা করলে, নবীদেরকে তাওহীন করলে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। নবীরা হচ্ছেন আল্লাহর পরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। আর পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মর্যাদার দিক থেকে কারো উপরে কারো মর্যাদা কিছুটা দিয়েছেন, কিন্তু সমানভাবে তিনটা জিনিস দিয়েছেন সব নবীদেরকে। নবীদেরকে কয়টা জিনিস সমান দিয়েছেন? তিনটা। মর্যাদা সমান, কিন্তু সমান থাকলেও শ্রেষ্ঠ মর্যাদা হলো হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমস্ত নবীদেরকে তিনটা জিনিস সমানভাবে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ওহী, একটা কি? ওহী। ২ নম্বরে দেওয়া হয়েছে মুজিজা, ৩ নম্বরে দেওয়া হয়েছে হুসনুল খুলক, উন্নত মানের চরিত্র। এই তিনটা জিনিস সমস্ত নবীদেরকে সমানভাবে দেওয়া হয়েছে। ওহী না হলে নবী হওয়া যায় না। নবুয়তের সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহর কাছ থেকে ওহী আসা। এটা হলো এক। ২ নম্বরে যেটা, সেটা হচ্ছে মুজিজা। মুজিজা কি? মুজিজা হলো সমকালীন সবচাইতে বড় শক্তি যেটা, ওইটাকে দুর্বল করে দেয় যে জিনিস মুজিজা, অর্থাৎ আজিজ
করে দেয় যে জিনিসে, ওইটা হচ্ছে মুজিজা, দুর্বল করে দেয়। কিরকম? যেমন ধরুন, এই মুজিজা সমস্ত নবীদেরকে আল্লাহ কম বেশি দিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ পাক তাকে বলছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ওটা কি, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন হিয়া আসায়া, এটা একটা লাঠি, এই লাঠির উপরে আমি ভর করে দাঁড়াই, এটা দিয়ে আমি পাতা পাড়ি, এই দিয়ে আমি উট ছাগল ভেড়া সংরক্ষণ করি, এছাড়া আরো অনেক কাজ এই লাঠি দিয়ে আমি করে থাকি। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন মূসা তোমার হাতে ওটা কি? প্রশ্নের জবাব দিলেই হতো এটা একটা লাঠি, তা না বলে পাতা পাড়ি, তো এই দিয়ে ভর করে দাঁড়াই, এ দিয়ে উট ছাগল ভেড়া তাড়াই। এত কথা বলার দরকার, এত কথা বলার দরকার এই জন্যে আশেক যদি সুযোগ পায় মাশূকের সঙ্গে কথা বলার, তাহলে তার আশেকের মন চায় সময়টা একটু লম্বা হোক, একটু প্রাণ ভরে কথা বলবো। এখানে আশেক হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম, আর মাশূক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে মূসা চাইলেন সুযোগ যখন পেয়ে গেছি, কথার সিলসিলা যেন তাড়াতাড়ি বন্ধ না হয়ে যায়, এই জন্য মূসা আলাইহিস সালাম ইচ্ছে করে কথা বাড়াতে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা রে, তুমি যেটা বলেছ এটাই সব কথা নয়, ওই লাঠির ভিতরে আর একটা কুদরত আছে যা তুমি জানো না, লাঠিটাকে জমিনের উপরে ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি যখন জমিনের উপরে ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআব, লাঠি কি হয়ে গেল? বিরাট অজগর হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভয়ের কারণ নাই, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ওটাকে ধরো। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন না, আল্লাহ বলছেন ভয় পেও না, ধরো। মূসা আলাইহিস সালাম ভয় করলেন না, ধরলেন, কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। আমি কিসসা শোনাবো না, আমি আমার এক লক্ষ্যে যাওয়ার জন্য কথাটি শোনাচ্ছি। মূসা আলাইহিস সালাম এই লাঠি নিয়ে ফেরাউন যেখানে তার দলবল নিয়ে, তার জাদুকরদের নিয়ে জাদু দেখাবার জন্য উপস্থিত হলো, সেখানে জাদুকরেরা জাদু মন্ত্র পুত করে সমস্ত লাঠি হাতের কাছে যা ছিল সবগুলোকে তারা সাপ, সিংহ, বাঘ ইত্যাদি বানিয়ে দিল। আর এই জাদু মন্ত্রে তৈরি সাপ, বাঘ, সিংহ গিয়ে ঝাঁপিয়ে পড়লো মূসা আলাইহিস সালামের উপরে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা রে ভয় নাই, বাতিলের সামনে ময়দানে তোমাকে নামায় দিয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, ভয় করার কোনো কারণ নাই, হাতের লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাফ হয়ে গেল। আর যখন হা করলো, জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ, বাঘ আর সাপগুলি মূসা আলাইহিস সালামের লাঠির পেটের মধ্যে ঢুকে গেল। জাদুকরেরা তারা চিন্তা করলো, অবাক হয়ে গেল, তারা ভাবলো আমরা যেটা দেখাইছি এটা তো জাদু, কিন্তু মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতে পারে না, যেহেতু জাদু খেয়ে ফেলেছে। জাদু খেয়ে ফেলে যে জিনিস ওটা তো জাদু হতে পারে না, ওটা জাদুর বাপের চাইতেও বড় কোনো জিনিস, অর্থাৎ জাদুর দাদা হবে হয়তো, তা না হলে জাদু খেলো কি করে? এই যে ওই সময় ছিল জাদুর প্রভাব, সেই জাদুটাকে যে খেয়ে ফেললো, এইটার নাম হচ্ছে মুজিজা। এটার নাম কি? মুজিজা। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় সমরাস্ত্র তৈরি একটা প্রভাব ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম নিজে অস্ত্র তৈরি করতেন। তারপরে অস্ত্র তৈরি করতে গেলে লোহা আগুনে পোড়াতে হয়, তারপরে পিটাতে হয়, গলাতে হয়, নানান কিছু করতে হয়। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিলেন, তিনি যখন লোহা মুঠো করে ধরতেন হাতের ভিতরে, লোহা পানি হয়ে হাতের ফাঁকের মধ্য দিয়া তা পড়ে যেত পানি হয়ে। এভাবে মুজিজা তাকে দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তক্তার উপরে বসতেন, ইঞ্জিন লাগতো না, মেশিন লাগতো না, বিনা ইঞ্জিনে বিনা মেশিনে তক্তা হাওয়ার উপরে উড়ে সারা পৃথিবী ঘুরে আসতেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে যেত। আবার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিলে তার শরীর ভালো হয়ে যেত।
এটা ছিল তার মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুজিজা, তার সময় প্রভাব ছিল সাহিত্যের, সাহিত্য আর কবিত্বের এত বেশি প্রভাব বিস্তার হলো, তারা কবিতা লিখে লিখে রচনা করে